पुरसभा चौमरिनो बसकांग तोरिबुई चौमरि आवाइमुंगो सालकरया बीजेपी पदर अंखरे आवाइमुं खालामनि अमाहिकिनो आमबासा पुर परिषदनि जि तेजि सानं वार्ड दूर चौमरि आवाइमुं खालाइतांगो बीजेपीनि बातायनाय रक सांग्रांसाल জনসম্পর্ক অভিযান চলছে। প্রার্থী নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের প্রথম দ্বিতীয় দফা প্রচার অলরেডি চলছে। আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় জনতা পার্টি সারা এলাকা জুড়েই একটা প্রচারে ব্যাপক সাড়া ফেলছে। পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ঘোষণার আগে থেকেই আমাদের প্রচার জোরদার প্রচার এলাকা ভিত্তিক চলছে এবং নির্বাচন ঘোষণার পরে আরও এটা তৎপরতা বেড়েছে এবং মানুষের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা এবং ভারতীয় জনতা পার্টিকে আমবাসা পুর পরিষদে কখন দেখবে সেই অপেক্ষায় যেন আছে, সেইটাই আমরা লক্ষ্য করছি আমাদের প্রচারে গিয়ে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং জনসম্পর্কে আমাদের যে ভিড়, কার্যকর্তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা প্রমাণ করছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া সেটা প্রমাণ করছে যে পুর পরিষদে আমরা 15টা ওয়ার্ডেই বিজয়ী হয়ে আসছি এবং মানুষের জন্য যে ন্যূনতম মানুষের চাহিদা, পুরো নাগরিকদের যে পুরো জীবনের সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আমরা উদ্যোগী হব, এটুকু আমাদের প্রত্যাশা। ইতিমধ্যেই সিপিএম এবং তৃণমূল প্রচার অভিযানে নেমেছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? আসলে নামকাও আসতে এখন একেবারেই আমি গতকালকে দেখেছিলাম আমার 10 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট রীনা পাল একা বেরিয়েছে, আর ওনার সাথে অন্যান্য ওয়ার্ড থেকে প্রার্থীরা এসে যোগ দিচ্ছে। অর্থাৎ আমার ওয়ার্ডের একটা সিঙ্গেল ব্যক্তি নেই, প্রপোজার পর্যন্ত নেই তাদের সাথে জনসম্পর্কে। অর্থাৎ বেরোতে হয় মিডিয়ার খচখচানি, সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য জাস্ট নাম কাও আসতে বেরোতে হয় তার জন্য। আসলে সারা পুরো পরিষদ জুড়ে তাদের কোনো প্রচার নেই, কোনো ফ্ল্যাগ নেই, ফেসবুক নেই, কিছুই নেই। এটা নাম কাও আসতে, এটা মানুষ কোনো মতেই 25 বছরের অনুন্নয়ন দেখেছে, 25 বছরের অত্যাচারের জমানা দেখেছে, এটাকে আর মানুষ ফিরিয়ে আনতে চায় না।